মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করুন। সামনে চলে আসুন, সামনে চলে আসুন। আল্লাহ 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া জালিল ইয়া বুরহান ইয়া জালিল ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু 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 ইয়া আলিম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বসীর ইয়া আলিম ইয়া খাবীর ইয়া সামিউন ইয়া বসীর ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সাতক উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম মুক্তারপুর পীরে কামিল হযরত মুক্তাশা রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের প্রধান অতিথি বিবাড়িয়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুল আলাইহি বারাকাল্লাহু ফি হায়াত। প্রধান বক্তা হিসেবে আমার নামকরণ করেছেন। প্রধান বক্তা হতে হলে যতটুকু ইলম আমলের প্রয়োজন তার হাজারো ভাগের এক ভাগ আমার কাছে। কিছুক্ষণ আগে আপনারা তো সুন্দর সুললিত এবং সমার্জিত ভাষায় কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত সুন্দর বয়ান শুনছিলেন আমার ভাই হযরত মাওলানা সদরুল আমিন সাহেবের কাছ থেকে। সম্ভবত ওয়াজ বয়ান রেখেছিলেন হযরত মাওলানা মাহবুবুর রহমান লতিফি সাহেব সহ আরো মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে আহলে সুন্নাহ। আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কারাম আলী আসাদুল্লাহ খালিদ সাইফুল্লাহ বীর হামজার আদর্শের সৈনিক, পত্র গ্রামী রত্ন এলাকার তরুণ সমাজ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, মায়ের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, বক্তৃতা প্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের মোবারক মাজলিসে জান্নাতি বাগানে আসার বসার বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের কৃপণতা দূর করে উচ্চ আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া জানাই শাহান শাহে মদিনা সরকার দু আলম রহমত আলম নূরে মুজাসসাম হুজুরে পুরনুর সাহেব আল-আওলাদ মাকাম মাহমুদ, উত্তর সমুদ্রের পাঞ্জেরি
গভীর নিশির সুরভিত হাসনাহানা, শামসুদ্দোহা বাদরুদ্দোজা নূরুল হুদা, ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম থেকে, ফুরকানুল হামিদ থেকে ছোট্ট পরিসরে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে সেই আয়াতের আলোকে কিছু বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন শোনার তৌফিক দান করেন, হিদায়াতের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে, আল্লাহ যেন আমাদের সবটুকু আয়োজনকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার আমার নবীর শানে আল্লাহ বলেছেন, নবী গো আমি আপনার শান, আমি আপনার মান, আমি আপনার মর্যাদা আমি সমুন্নত করে রেখেছি। সুবহানাল্লাহ। আপনার জিকিরকে, আপনার ফিকিরকে দুনিয়াবাসীর নিকট আমি সমুন্নত করে রেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, আমাদের নবীর জিকির ফিকির সমুন্নত কিনা? সমুন্নত বুঝেন না? সকলের চেয়ে উন্নত নবীর জিকির, নবীর ফিকির, নবীর মান মর্যাদা সবার চেয়ে উন্নত না? জি। যেখানে আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, কেমন উন্নত! তাহলে এই কথায় আমরা একমত, আমরা একমত পোষণ করি না রাসূলের চেয়ে আর সমুন্নত উন্নত কোন কিছু আছে না? স্রষ্টায় যদি এই কথা বলেন তাহলে আমরা কারা? ঠিক কিনা? যে যাকে বানালেন তার পক্ষে যদি তিনি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমরা কারা রাসূল নিয়ে সমালোচনা করব? ঠিক কিনা? আল্লাহ বলেছেন এখন আমি আপনাদেরকে বলি যে আল্লাহ যে বললেন নবীর শানমান এত উপরে, এত উঁচু, এত সম্মান কি রকম, সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা করতে চাই। আপনারা মনোযোগ সহকারে একটু শুনুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। দেখেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ফতমুল্লাহ বনি আদমকে সঠিক পথে দীক্ষা দেওয়ার জন্য 2,24,000 নবী রাসূল প্রেরণ করলেন। কথা কেউ সেইখান থেকে সেইখানে পৌঁছাতে পারেন না। সব যেখানে অক্ষম, আমার নবী সেইখানে সক্ষম। সুবহানাল্লাহ। 2,23,999 জন নবী রাসূল যেখানে অক্ষম, আমার নবী সেইখানে সক্ষম। যারা 1000, 1500, 500, 700, 900 বছর দাওয়াত দিলেন, সকলের দাওয়াত যেখানে গিয়ে শেষ, আমার নবীর দাওয়াত সেইখানে শুরু। ঠিক কিনা? নবী দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। কত বছর? 23। আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন। এই 23 বছরের দাওয়াত আর গোটা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের দাওয়াত এক পাল্লায় যদি ওজনে তোলা হয়, আপনারা বলুন কার দাওয়াত বেশি হবে? কার প্রচারণা বেশি হবে? আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দাওয়াত দিলেন, তাদের হায়াত ছিল বেশি, দাওয়াত দিলেন বেশ, প্রচারণা করলেন, সকলের প্রচারণা আর আমার নবীর প্রচারণা এক সমান? এক সমান? আমরা বিচার করলে হবে না, বিচারক যিনি তিনি রায় দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। জগৎ স্বামী তিনি বিচার করেছেন, রায় দিয়েছেন, নবী গো আজকের দিন আপনার কাছে পরিপূর্ণ হয়ে গেল, সুবহানাল্লাহ, পরিপূর্ণ করে দিলাম, নিয়ামত রাজি পরিপূর্ণ করে দিলাম। আমার আল্লাহ
খুশি হয় নবীকে এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। 2,23,999 জন নবী যেখানে আটকা পড়লেন সেইখানে আমার নবী এগিয়ে গেলেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন। নবীর প্রচারণায় আর অন্য নবীর প্রচারণায় রাত দিন আকাশে পাতালে ব্যবধান। এমনও ছিল তার ইসলাম প্রচার, এমনও ছিল তার প্রচারণা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবীর প্রচারণা আর অন্যের প্রচারণায় ব্যবধান আছে কিনা? আছে। এখন কি রকম সহজে আপনারা বুঝবেন। যখন ছিলেন আল্লাহ, কোন সৃষ্টি ছিল না, স্রষ্টা ছিলেন। স্রষ্টার প্রথম সৃষ্টি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। স্রষ্টার প্রথম সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো, নবীর সৃষ্টি যদি হয় তাকে আগে, তাহলে আল্লাহর নবী আসলেন সকলে পরে। সৃষ্টি তার আগে আর আসলেন তিনি সকলের শেষে, ঠিক না? এই নবীর বয়স কম না বেশ? কথা বলেন না। নবীর বয়স, এখন যদি আমি আপনাকে বলি, বাবা আপনি বলুন আদম নবীর বয়স বেশি না আমার নবীর বয়স বেশি? আমার নবীর বয়স বেশি। কথা বলেন না কেন? আমি যদি প্রশ্ন করি, না নবীর বয়স তো 23 বছর, 63 বছর, আর আদম নবী হায়াত পেয়েছিলেন 1000 বছর। কথা বলেন না কেন? আদম নবীর বয়স কত ছিল? 1000 বছর। আর আমাদের নবী 63। তাইলে বয়সের দিক দিয়ে কার বেশি? বয়সের দিক থেকে আদম নবীর বেশি। এখন আমার নবীকে প্রশ্ন করেছেন সাহাবীরা, মাতা কুনতা নাবিয়্যান, আপনি বলুন কখন থেকে নবী? রাসূল জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ। যখন নবী আদম পানিতে মাটিতে ছিলেন, মাটি আর পানিতে ছিলেন, মাটি মাটির জায়গায়, পানি পানির জায়গায় একত্রিত হয় নাই, তখনও আমি নবী ছিলাম। তখনও আমি, অন্য হাদিসে এসেছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, যখন আদম নবীর বডি আল্লাহ বানালেন, স্ট্রাকচার তৈরি হলো, তার ভিতরে রূহ সঞ্চার হয় নাই, তখনও আমি নবী ছিলাম। এখন আপনাদের কাছে আমি বিচার দিই, যিনি বয়স আমার নবীর বেশ না আদম নবীর বেশ? আমার নবীর বেশ। এখন প্রশ্ন হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতে বানালেন, বানানোর পর তার ভিতরে রূহ সঞ্চার করলেন, রূহটা ভিতরে প্রবেশ করে আবার বের হয়ে আসলো। রূহকে আল্লাহ জিজ্ঞেস করলেন, বললাম প্রবেশ করার জন্য বের হয়ে আসলে কেন? রূহ থেকে জবাব আসলো, অন্ধকার জায়গায় থাকতে চাই না। অন্ধকার জায়গায় আল্লাহ বলেন আবার প্রবেশ করো, এখন প্রবেশ করেছে আর বের হয়ে আসে না। আল্লাহ বলেন, রূহ উল্টো কাজ করো কেন? বললাম প্রবেশ করার জন্য বের হয়ে আসতে, এখন বললাম আবার প্রবেশ করো, বললাম বের হয়ে আসো, এখন আর বের হয়ে আসো না কেন? আল্লাহ আগে ছিল অন্ধকারে, এখন আলোকিত। আল্লাহ বলেন কিছুক্ষণ আগের অন্ধকার কিছুক্ষণ পরে আলোকিত হলো কেন? রূহ জবাব দেয়, আমি জানি না। আল্লাহ বলেন উপরের দিকে তাকাও, আদম নবীর চক্ষু খুলে গিয়েছে। তিনি দেখেন তার পেশানিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
চক্ষু খোলার পর দেখেন জান্নাতের গেইটে যেখানে রাখা হয়েছে, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের ইটে, জান্নাতের গাঁথুনিতে, প্রত্যেকটি জায়গায়, এমনকি জান্নাতের হুরদের, সুন্দরী হুরদের চোখের কালো পুতুলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত আছে, অঙ্কিত আছে। এর চেয়ে আর কি শ্রেষ্ঠত্ব আছে, আর কি মহান আছে? বয়স কম না বেশি আপনারা বিচার করবেন। রাসূলুল্লাহর কাছে এসেছেন একদিন জিবরাইল। কে? জিবরাইল তো রাসূলুল্লাহর কাছে একবার দুইবার যান নাই, নবীর কাছে গিয়েছেন 24,000 বার। সর্বোচ্চ মুসা আলাইহিস সালামের নিকট, অন্য নবীর, আমার নবী বাদ দিয়ে সর্বোচ্চ মুসা নবীর নিকট এসেছেন 400 বার। কতবার? আরো জোরে বলুন। আর ঈসা নবীর কাছে এসেছিলেন 10 বার। আমার নবীর কাছে হয়তো বেশি আসতে 4 বার, যে 4000 বার আসতেন না, 24,000 বার এসেছেন। কত হাজার বার? আরো জোরে বলুন। 24,000 বার। একদিন রাসূল মুচকি হেসে প্রশ্ন করে, ও জিবরাইল, সার্ভিস তো একা দিচ্ছ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, কারণ হায়াত 1000, 1500, 2000, 500, 700, 2,23,999 জন নবী রাসূলের কাছে একাই তুমি যাচ্ছ। সরকার পাল্টাতে পারে, কর্মচারী পাল্টাবে না। আদম থেকে নিয়ে সকলের কাছে একাই তুমি যাচ্ছ। বলো তোমার বয়স কত হয়েছে? কাম অমরুকা ইয়া জিবরিল, সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, হুজুর কোনদিন এমন প্রশ্ন করলেন না, কোন নবীও করেন নাই, আপনি এমন এক প্রশ্ন করেছেন, আমাকে অবাক করেছেন। নবী বললেন, দেখো একটু স্মরণ করে আমাকে বলো তোমার বয়স কত। তিনি রাসূলকে বললেন, হুজুর সঠিকভাবে বলতে পারবো না, তবে একটি আইডিয়া দিতে পারবো। রাসূল বললেন, দাও আইডিয়া। যে হুজুর, চতুর্থ আসমানে নূরের একটি তারা উদয় হতো 70,000 বছর পর পর। সুবহানাল্লাহ। কত বছর? 70,000 বছর। কত হাজার বছর পর পর? 70,000 পর পর। আমার সাথে একটু কথা বলবেন, কথাগুলি। 70,000 বছর পর পর। আমার সাথে একটু কথা বলুন, কত হাজার বছর পর পর? 70,000। আচ্ছা ভাই, 70,000 বছর কি কম? জি না, 70 বছরই তো কম না, ঠিক না? আর 70 বছর এর চেয়ে বেশি। আর জিবরিল বললেন 70। 70 বছর, 70 বছরের মানুষই তো পৃথিবীতে নাই। জিবরাইল রাসূলকে বললেন, হুজুর 70,000 বছর পর পর নূরের একটি তারা উদয় হতো। এই তারাটি আমি কতবার দেখেছি আপনি জানেন? রাসূল বললেন, না হুজুর, এই তারাটি আমি একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, আল্লাহর নবী গো, এই তারাটি আমি 72,000 বার দেখেছি। কত হাজার বার? 70,000। তিনি দেখেছেন 72,000 বার। 70,000 বছর পর পর একবার উদয় হতো। 70,000 বছরের মধ্যে আর দেখা যেত না। একবার আর একবার উদয় হতো আরো 69,999 বার বছর পর আর একবার উদয় হতো। তিনি বললেন, আমি দেখলাম 72,000 বার।
72 বার না, 72 শতবার না, 72 ক্যালকুলেটর ফেইল, কম্পিউটার ফেইল। এই হিসাব কম্পিউটার টানতে পারবে না। রাসূল বললেন তো কি হয়েছে? তিনি বললেন হুজুর এই হলো আমার আইডিয়া, আমি এই তারাটি 72,000 বার দেখেছি, 70,000 বছর পর পর দেই তারাটি উদয় হতো। এখন আমার বয়স কত হয়েছে আমি আর বিশদভাবে বলতে পারবো না, এই আমি আইডিয়া দিলাম। আমরাও তো আইডিয়া দেই না, বাবাজি আপনার বয়স কত? বাবা তখন স্কুলেও পড়ি নাই, আমি লেখাপড়া জানি না, বাংলাদেশ স্বাধীন যখন হয়েছিল তখন আমি পরিপূর্ণ যুবক ছিলাম। এটা হলো একটি আইডিয়া। জিবরিল রাসূলকে আইডিয়া দেন। রাসূল বললেন শোনো জিবরিল, এখন কি আর এই তারা দেখতে পাও? তিনি বললেন না ইয়া রাসূলুল্লাহ, এখন আর এই তারা আমি দেখতে পাই না। রাসূল বললেন শোনো, এই তারা যদি আরেকটা বার আকাশে উঠে উদয় হয় তুমি কি চিনতে পারবা? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন পারবো না? এই তারা তো একবার দুইবার না 72,000 বার যেই তারা দেখেছি, এই তারা যদি আরেকবার উদয় হয় আমি চিনতে পারবো। সুবহানাল্লাহ। হুজুর 72,000 বার যেই তারা আসমানের মধ্যে উদয় হয় গো নবীজি, এই তারা চিনতে আমার ভুল হবে না। আল্লাহর নবী গো, এই তারা যদি আরেকটা বার আসমানে উদয় হয় অবশ্যই অবশ্যই গো নবীজি তারাটি আমি চিনতে পারবো। আল্লাহর নবী জানায় দেন জিবরিল রে, এইবার আমার সিনার দিকে নজর দাও। উনজুরু ইলা সাদরি, আমার সিনা মুবারকের দিকে নজর দাও। জিবরিল আমিন রাসূলুল্লাহর সিনা মুবারকে নজর দিলেন। মুসলমান, এইবার জিবরিল আমিন অবাক হয়ে যান। আল্লাহর নবী গো, আপনি বললেন আপনার সিনা মুবারকে নজর দেয়া যায়। আমি সিনা মুবারকের দিকে নজর দিলাম গো, এখন সিনা মুবারকে নজর দিয়ে দেখি গো, তার 70,000 বছর পর পর এই আসমানে উদয় হয়। আমি 72,000 বার দেখেছিলাম, এই তারা আসমানে নয়, আসমানে নয়। আল্লাহে খোদার কসম করে বললাম নবীজি গো, এই তারাটি আপনার সিনা মুবারকে উদয় হয়েছে। আপনার সিনা মুবারকে সেই তারা তো দেখি আপনার সিনা মুবারক। নবীজি বললেন এই জিবরাইল, ভালো কথা, আমার সিনা মুবারকে যদি উদয় হয়ে যায়, সেই তারা যদি এখন এইখানে আসে, এই তারাটির পরিচয় তুমি জানো? জিবরাইল বললেন না ইয়া রাসূলুল্লাহ, এইটার পরিচয় আমি জানি না। রাসূল বললেন শোনো, মামার বাড়ির গল্প মায়ের কাছে সাজে না। এই তারার পরিচয় জেনে নাও, এই তারা তারা নয়, এই তারা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক। নবীর বয়স কম না বেশি? আরো জোরে বলুন। জিবরাইল এইটা দিয়ে বোঝাতে চেয়েছিলেন হুজুর আমার বয়স অনেক। রাসূল বললেন শোনো, যাকে আইডিয়া দিচ্ছ, বাহাদুরি করছো, সেই তো আমি তোমার নবী মুহাম্মদুর রাসূল। আল্লাহ বলেন হুজুর আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি সমুন্নত করে রেখেছি। কি রকম? এখন যেই মাস আমাদের কাছে অতিবাহিত হচ্ছে, এই মাসের নাম হলো রজব মাস। কোন মাস? আরবিতে এই মাসের নাম রজব। ওই মাস আসলে আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মধ্যে 3টি মাসের নাম উল্লেখ পাওয়া যায়। কয়টি মাসের নাম?
রজব, শাবান, রমজান। রজব, শাবান, রমজান। এখন মুহাদ্দিসিনে কেরাম বলেন এই 3টি মাসের নাম কেন উল্লেখ আসলো, এই নিয়ে তারা অনেক গবেষণা করেছেন। গবেষণা করে তারা সিদ্ধান্ত দিয়েছেন যে এই 3 মাসে 3টি মহিমান্বিত রাত আছে, রাতের কারণে মাসের দাম বেড়ে গিয়েছে। রজব মাসে একটি মহিমান্বিত রাত আছে, যেই রাত 26-এর দিবাগত 27-এর রাত। কোরআনুল কারীমে যার প্রমাণ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিহি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে কোরআনে এই আয়াত প্রমাণ করে হুজুর যে মেরাজ করেছিলেন এই মাসের 26-এ দিবাগত 27-এর রাত। সুবহানাল্লাহ বলবেন। শাবানের কথা যে আসলো, শাবান মাসের 14 দিবাগত 15 তারিখের রাত একটি মহিমান্বিত রাত, যেটাকে আমরা বলি লাইলাতুল বারাত। লাইলাতুল কোরআনে এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। রমজানুল মুবারক আরেকটি মহিমান্বিত রাত আছে, কোরআন দ্বারা সাবিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত। এই 3টি মহিমান্বিত রাত এই 3টি মহিমান্বিত মাসে আছে, এই রাতের কারণে মাসের দাম বেড়ে গিয়েছে। আর এই মাসে এই রাত কিরকম আমি আপনাদেরকে সহজে বুঝাই। সংগ্রামের পর থেকে যদি আমাদের দেশে নির্বাচন হয় না 5 বছর অন্তর অন্তর, আচ্ছা 50 বছরে যদি কোনো কাজ, অবহেলিত কোনো কাজ যদি হয় না, এখন যদি কোনো চেয়ারম্যান নির্বাচিত হওয়ার 1-2 বছরে যদি এর চেয়ে বেশি কাজ করতে পারেন, আপনারা বলুন মানুষ এই চেয়ারম্যান সাহেবের প্রশংসা করবে কিনা? কথা বলেন কেন? উনি কাজ করেছেন, কাজেই কাজী, ঠিক কিনা? আর আমাদের দেশে প্রথা আছে যার কাজ ভালো তাকে পুরস্কার দেওয়া হয়। ইউনিয়ন চেয়ারম্যানদের একটি প্রতিযোগিতা হয়, উপজেলা থেকে তাদেরকে বিজয় ঘোষণা করা হয়। যিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হবেন তাকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটি দেওয়া হয়, অনুষ্ঠান করা হয় কোন জায়গাতে? উপজেলার গ্যালারিতে। কোন জায়গা? উপজেলার গ্যালারিতে। আল্লাহ বলেন নবী গো, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামকে যেইখান থেকে যেইখানে পৌঁছানোর কথা কারো দ্বারাতে সম্ভব হয় না, সম্ভব হয়েছে আপনার দ্বারাতে, সম্ভব হয়েছে আপনার দ্বারাতে। সুতরাং উপজেলার গ্যালারিতে নয়, জেলার গ্যালারিতে নয়, দেশের বিভাগীয় গ্যালারিতে নয়, আন্তর্জাতিক মাত্রায় নয়, আপনাকে ডাইরেক্ট আরশে মওলায় এনে আপনাকে পুরস্কৃত করতে চাই। এই জন্য রাসূলুল্লাহর মেরাজ হলো। মেরাজ কোন জায়গায় হয়েছে? স্টেডিয়ামে? কথা বলেন না কেন? কোন জায়গায়? আরশে মুআল্লায়। আরশে আল্লাহ সেইখানে নিলেন, নবীকে অনেক কিছু দিলেন। আমি সংক্ষিপ্ত ভাবে বলছি, সংক্ষিপ্ত ভাবে। মেরাজ নিয়ে যদি আলোচনা করি সারা রাতে শেষ হবে না। আমি সামান্য সময়ে মেইন পয়েন্ট গুলি আপনাদেরকে বলতেছি যে রাসূলুল্লাহর মর্যাদা কি পরিমাণ। এখন দেখেন আল্লাহর হাবিবকে আল্লাহ পুরস্কৃত করলেন কোন জায়গাতে নিয়ে? আরশে মুআল্লা। আপনারা নামাজ পড়েন, আমরা যে নামাজ পড়ি, নামাজ রাসূল কোন জায়গাতে পেয়েছেন? আরশে মুআল্লায়। নামাজ পেয়েছেন আরশে মুআল্লায়। নামাজ ছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। দেখেন নবী এত উপরে উঠলেন, আল্লাহ যে নবীর শান এত উঁচু দিয়েছেন,
সাত আসমান পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে লা মাকান লা জামান সিদরাতুল মুনতাহা ডাইরেক্ট আল্লাহর আরশে মুআল্লা। আল্লাহ বললেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবী আর আল্লাহ একত্রিত হলেন। সুবহানাল্লাহ। এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। সাত আসমান পাড়ি দিলেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এত উপরে উঠলেন, এত উপরে। আল্লাহ জিজ্ঞেস করেন, নবী গো, দুনিয়ার জগৎ থেকে কাউকে আমি আরশে মুআল্লায় আনি নাই। নবী তো ছিলেন 2,24,000, কাউকে না, একমাত্র আপনি আমার মেহমান। আপনি যদি আপনার জীবনে প্রথম কোন মেহমানদারিতে যান, খালি হাতে যাবেন? কথা বলেন না কেন? আপনার সবচাইতে সেরা কোন আত্মীয়ের বাড়িতে গেলে আপনি কি নেন? কথা বলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত উপরে উঠলেন, আর কোন নবী রাসূল যান নাই। আমার দেশের কোন এমপি যদি প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার সুযোগ পান, মিষ্টির কোনো অভাব নাই। কেন? যদি মন্ত্রীর পথটা দেন, ঠিক কিনা? আর কোন নবী রাসূলকে আল্লাহ আরশে মুআল্লায় নেন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশে মুআল্লায় নিয়েছেন। আল্লাহ জিজ্ঞেস করেন, নবী আর কাউকে তো আমি আনি নাই, আপনাকে আমি আনলাম, আপনি আমার জন্য কি নিয়ে আসলেন? সুবহানাল্লাহর আওয়াজ কি আসতে হবে? নবীজি জানায় দেন, আমি খালি হাতে আসি নাই, অবশ্যই নিয়ে এসেছি। কি নিয়ে আসলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ গো, খালি হাতে আমি আসি নাই গো মাবুদ আপনার দরবারে। আমি এসেছি আমার জানি, আমার মালিক প্রথম পবিত্র সমস্ত ইবাদত নিয়ে। সব ইবাদত নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছেন নবী। নবী জানেন যে আল্লাহ যে ইবাদত ভালোবাসেন, নবী জানেন আল্লাহ যে ইবাদত। কারণ আপনাকে আমাকে আল্লাহ কিসের জন্য বানালেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আমাকে আল্লাহ তার ইবাদতের জন্য বানালেন। তাইলে আল্লাহ পছন্দ করেন ইবাদত। যেই মানুষ মিষ্টি পছন্দ করে, তার কাছে মিষ্টি দিলে কিরকম লাগবে? ভালো লাগবে। আল্লাহ খুশি হয়েছেন। আল্লাহ কি হয়েছেন? খুশি। এই জন্য যখন নবী ফিরবেন মিষ্টি নিয়ে, যদি আপনার আত্মীয়ের বাড়িতে যান, ফেরার সময় আমাদের সিলেট অঞ্চলে অন্তত পক্ষে কিছু নিয়ে গেলে কিছু দিয়ে দেন, ঠিক কিনা? মিষ্টি নিয়ে গেলে কাপড় দিয়ে বিদায় করেন। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, নবী এসেছেন তো আমার বাড়ি, খালি হাতে আসেন নাই, নিয়ে এসেছেন অনেক কিছু ইবাদত। আমিও আপনাকে ইবাদত দিয়ে বিদায় দিতে চাই, ঠিক কিনা? শুধু নেয়ার নাম ভালোবাসা নয়, দেয়ার নামও। এখন নবীকে আল্লাহ দিবেন কি দিবেন? নবী যেহেতু ইবাদত নিয়ে গিয়েছেন, আল্লাহ জানেন নবী আমার ইবাদত পছন্দ করেন, তাইলে আমার নবীকে আরো বেশি ইবাদত দিয়ে বিদায় করতে হবে। কি দিলেন? 50 ওয়াক্তের নামাজ। কত ওয়াক্তের নামাজ? আরো জোরে বলুন। যখন 50 ওয়াক্তের নামাজ দিয়ে রাসূল যখন ফিরবেন, জান্নাত, জাহান্নাম, আজমত, কুদরত, জাত সব দেখালেন। আপনার বাড়িতে যদি আপনার সবচাইতে অন্তরঙ্গ বন্ধু যদি আপনার বাড়িতে জানান, নতুন বাড়ি আপনার হয়ে থাকে, আপনি দেখান, ভাই ওই দেখেন কোনো কিছু করতে পারি নাই, লন্ডন যে কয়েকটা বছর কাটিয়েছিলাম, যা উপার্জন করেছি তা দিয়া এই 7 তলা বিল্ডিং নির্মাণ করেছি। নিচতলা থেকে উপরতলা পর্যন্ত দেখে যান, ওইটা আমার ছোট ছেলের, ওইটা আমার বড় ছেলের, ওইটা মেজু ছেলে, ঠিক কিনা? ওই দেখেন পুকুর, ওই দেখেন এই, ওই দেখেন সেই, এই মার্কেট। এইসব কিসের জন্য দেখান? ওনার মন যেন আপনার প্রতি ভালো হয়, আন্তরিকতা যেন আরো বৃদ্ধি পায়, ঠিক কিনা? আল্লাহ নবীকে তার আজমত কুদরত সব দেখালেন। নবী আপনার চোখ দিয়ে দেখে যান, এইসব আরামায়েশ
আপনার উম্মতকে গিয়ে বলবেন, তারা যদি আপনার কথা মতো চলতে পারে এই আরামায়ের তাদের জন্য তাদের জন্য তাদের জন্য। নবী এসে আমাদেরকে বয়ান দিলেন, 50 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছেন। ষষ্ঠ আকাশে মুসা নবীর সাক্ষাৎ। মুসা নবী বললেন, হুজুর আমি আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষায় আছি। কেন? যে আল্লাহ আপনাকেও নবী হিসাবে পাঠালেন, রসুল হিসাবে পাঠালেন, আমাকেও নবী হিসাবে পাঠিয়েছেন, রসুল হিসাবে পাঠিয়েছেন। আপনাকে যে 4 শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একটি কিতাব দিলেন কোরআন, আমাকেও 4 কিতাবের শ্রেষ্ঠ একটি কিতাব দিলেন। এই কিতাবের নাম তাওরাত। কিন্তু আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমার মনে আছে আপনাকে একটু দেখার জন্য। আপনি কি আমাকে দেখা দিবেন, দিদার দিবেন? কথা বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে আরজ করছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমার মনে আছে আপনাকে দেখার জন্য, আপনি আমাকে একটু দিদার দেন, দেখা দেন। আল্লাহ বলেন, ক্বালা লান তারানি, কখনো সম্ভব না, কখনো সম্ভব না। যে আল্লাহ আমাকে দিদার দিলেন না, বললেন সম্ভব না। যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী বানালেন, রাসূল বানালেন, শ্রেষ্ঠ কিতাবও দিলেন, সেই আল্লাহ আমাকে বললেন দেখা দেয়া সম্ভব না। যে আল্লাহ আমাকে এইসব বললেন, সেই আল্লাহ আপনাকেও নবী হিসাবে রাসূল হিসাবে পাঠালেন, সেই আল্লাহ আপনাকে তার বাড়িতে নিলেন, আমি আপনাকে দেখার জন্য অপেক্ষায় আছি। বলুন বলুন, আল্লাহর বাড়িতে তো গেলেন, আল্লাহকে দেখলেন, আল্লাহ আপনাকে কি দিয়া বিদায় করলেন? রাসূল বললেন, আমার উম্মতকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, দিয়েছেন তো ভালো কথা, এত অধিক নামাজ দিলেন। আমার উম্মতের নামাজ ছিল অল্প, তাও তারা আদায় করতে পারে না। আপনার উম্মতের বয়স হবে কম, তবে আপনার উম্মতগুলি এতগুলি নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর দরবারে আবারও যান। আল্লাহর হাবিব যাতায়াত করলেন 9 বার। কয়বার? 1 বার গেলে 5 ওয়াক্তের নামাজ কমে, 1 বার গেলে 5 ওয়াক্তের নামাজ মওকুফ হয়। 9 বারে 5 নং আছে কত? 5। মুসা নবী বললেন, হুজুর আমার এর পর সন্দেহ আছে, আপনার উম্মত তাও করতে পারে কিনা। কথা বলেন না কেন? আমাদের সম্পর্কে মুসা নবী এর আগেও ধারণা রাখেন, কথা বলেন না? আমাদের সম্পর্কে মুসা নবী এর আগে। এখন কথা হলো, আমাদের নবীকে কম জানতেন নাকি যে মুসা আলাইহিস সালাম নবীকে জানিয়ে দিতেন? কথা বলেন যে না, আমার নবী মুসা নবী যে কতটুকু করবেন উম্মত যেন জানতে পারে যে নবী উম্মতের জন্য কতটুকু কষ্ট করেছেন, ঠিক কিনা? মুসা নবী বলেন, আমার সন্দেহ, আপনি আরেকবার গিয়ে দেখেন আরো কিছু মওকুফ করতে পারেন কিনা। মুসা আলাইহিস সালাম নবী বললেন, দেখেন একবার গেলে 5 ওয়াক্ত যদি মওকুফ হয়, 9 বার গেলাম 5 নং, এখন যদি আমি আবারও যাই তাইলে আরো 5 ওয়াক্ত কমে। তাইলে দিলেন যা তাই নিয়ে গেলেন। আপনি মেহমান বাড়ি গেলেন, আপনাকে দিলেন একটি গেঞ্জি, আপনি যদি বলেন না এইটা আমার নেয়ার প্রয়োজন নাই, আচ্ছা আপনি বলুন, তাইলে এইটাই তারা কষ্ট বেশি পাবে না? তারা বলবে মনে হয় আমাদের অল্প টাকায় নিয়েছে, এই জন্য মনে হয় ওনার মন উঠতেছে না। নবী 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন। আসার পর নবী চিন্তিত, সুবহানাল্লাহ বলবেন না? নবী জিজ্ঞেস করেন, আল্লাহ জিজ্ঞেস করেন, নবী এত কিছু আপনাকে দিলাম, জান্নাত জাহান্নাম আপনার সব দেখালাম, আপনার মন তো দুর্বল হওয়ার কথা নয়, মনে আপনার ভীষণ যন্ত্রণা, তার কারণটা কি? নবী জানান, আমার মধ্যে চিন্তা। আল্লাহ বলেন, ও হাবিব আমার, কেন আপনি এত চিন্তিত? আপনাকে জান্নাত দেখালাম, আমার আজমত কুদরত দেখালাম, এরপরও আপনি কেন চিন্তিত? জান্নাত দেখলেন, আমার আজমত কুদরত সব দেখলেন, তাইলে আপনি চিন্তিত কেন? নবী আমার বলেন, আল্লাহ গো, আমি চিন্তিত এই জন্যে
আমার নিজ চোখ দ্বারা সবকিছু আমি খুললাম, আমি দেখলাম আমার উম্মত যে এমন সব দেখতে পারলো না, জান্নাতের আরাম আয়েশ আমার উম্মত দেখতে পারলো না। এই জন্য রব্বুল আলামিন আমি চিন্তিত। আল্লাহ জানায় দেন, হুজুর না না, আপনি এত উপরে উঠলেন, ওটার পর আপনাকে আমি আমার আজমত কুদরত জান্নাত সব দেখালাম, আপনার উম্মত এত পরিশ্রম করতে পারবে না নবী গো। আপনি তাদেরকে জানায় দেন, তারা যদি 5 ওয়াক্তের নামাজ রীতিমতো আদায় করতে পারবে, তাইলে তাদেরকে বলে দিন আপনি এত উপরে উঠলেন, আপনি 7 আসমান পানি দিয়ে 70,000 নূরের পর্দা পানি দিয়া এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। আপনার উম্মত এত উপরে উঠতে পারবে না নবী গো। আপনি তাদেরকে বলে দেন, তারা যদি রীতিমতো নামাজটা আদায় করতে পারে, তাদের নামাজের মধ্যেই হয়ে যাবে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ। নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কেউ হতে পারে না। নবী আমার মেরাজ থেকে এসে বর্ণনা দিলেন, সাহাবীরা আমি মেরাজ করেছি। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। সাহাবীরা প্রশংসা সেই সত্তার যিনি তার প্রিয়তম দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাতের কিছু অংশে বাইতুল মুকাদ্দাস মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ। কোরআন কোন ভাষায়? আরবি। আরো জোরে? আরবি। আরবের কাফিররা কোন ভাষায় কথা বলতো? আরবি। কোন ভাষায়? আরবি। আরবি ভাষায় যদি কোরআন নাজিল হয়, কাফিররা কি আরবি ভাষা বুঝে না? তারা বলল কোরআনের কথা আর বাস্তবতা এত মিল পাওয়া যায় না। কেন? মুহাম্মদ বলেছে এত উপরে উঠেছে, আমাদের কাছে তো এইটি সন্দেহযুক্ত। কি বাইতুল মুকাদ্দাস এইটা হলো ফিলিস্তিনে। কোন জায়গায়? মসজিদে হারাম, খানায়ে কাবা। খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পায়ে হেঁটে গেলে তৎকালীন সময় লাগতো 1 মাস। কথা বুঝতে পারতেছেন? আচ্ছা আপনারা বলুন, আজকে থেকে 30 বছর আগে সুনামগঞ্জের কৌটে কি গাড়ি দিয়ে যাইতেন না পায়ে হেঁটে যাইতেন? জি, পায়ে হেঁটে। এখন আমরা যাই গাড়িতে। নানান ধরনের গাড়ি আবিষ্কার হয়েছে, যত দ্রুত এগিয়ে যাওয়া যায়। এখন মানুষ চিন্তা করলো যে গাড়ি দিয়া সময় মতো পৌঁছা যাবে না, এর চেয়ে দ্রুত গতিতে কি বের করা যায়। কাফিররা চিন্তা করে বের করলো কোরআনের আয়াত থেকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত থেকে তারা দেখলো যে আল্লাহর হাবিব বরাক দিয়ে গিয়েছেন। বারকুন বারকুন বারকুন, বারকুন অর্থ বিজলি। বারকুন বিজলি দিলে একবার দিলে আরেকবার কি তাকে দেখা যায়? এই গতিতে বরাক চোখ দিয়া যত দূর দেখা যায় ততদূর বরাক 1 লাফে যেতে পারছে। এই আয়াত থেকে গবেষণা করে তারা প্লেন বানানো, রকেট বানানো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা বলে যে যেতে যদি লাগে 1 মাস, আসতে যদি লাগে 1 মাস, তাহলে মুহাম্মদ রাতের মধ্যে কি রকম যাতায়াত করলো এটাই তো আমাদের সন্দেহ। কথা বুঝতে পারেন নাই? জি, এখন যদি আমি বলি যে আমি সুনামগঞ্জ থেকে 5 মিনিটে আসছি, এইটা কি বিশ্বাস করে নিতে পারবেন? না।
আমি যত বড়ই বক্তা হই না কেন এইটা বিশ্বাস করা যায়। কেউ যদি বলে ঢাকা থেকে 5 মিনিটে আসছে, বিমান দিয়েও তো আসতে পারবে না। তো রসুল বললেন আমি 7 আসমান পাড়ি দিলাম, 70,000 নূরের পর্দা পাড়ি দিলাম, এরপর আল্লাহর আরশে মহল্লায় গেলাম, আল্লাহর সাথে কথা বললাম, আল্লাহ তার জান্নাত দেখালেন, তার আজমত দেখালেন, কুদরত দেখালেন, সব দেখলাম। দেখে যখন আসলাম, এসে দেখি আমি যে ওযু করে গিয়েছিলাম ওযুর পানিটা এখনো গড়িয়ে যাচ্ছে। আমি যে ঘর থেকে বের হয়েছিলাম, বড় এক দরজার যে জিনজির ছিল, জিনজিরের নাড়াচাড়াটা এসে দেখি বন্ধ হয় না, এখনো নড়াচড়া করতেছে। এখানে সময় কত লাগলো? একেবারে একেবারে একেবারে। এই কথা কাফিরদের বুঝে আসে? কাফিরদের বুঝে আসে না। রসুলকে তারা এখনো চিনতে পারে। তারা বলল শোনেন মোহাম্মদ, আপনার এই 7 আসমান বাদ দেন, 70,000 নূরের পর্দা বাদ দেন, এই মক্কা থেকে যে ফিলিস্তিন, এইটাও আমরা মানতে পারি না। যেতে লাগে 1 মাস, আসতে 1 মাস, এইখানে 2 মাসের রাস্তা। আর আপনি বলেন রাতের কিছু অংশে গিয়েছেন, আপনার কোরআন বলছে আমরা, আমাদের মাথাই ধরে না। সব মিলে বললো শোনো, তর্ক করে লাভ নেই, আবু বকরের কাছে যাই। মুহাম্মদের অন্ধভক্ত আবু বকর। সব মিলে আবু বকরকে গিয়ে বললো ভাই করতে না পারো তাইলে আমার আপত্তি নাই, তবে জেনে রাখো রাসূল যদি বলে থাকেন তাইলে সিদ্দিকে আকবরের এইখানে কোনো আপত্তি নাই। এইবার গাবের আওয়াজ, হ্যাঁ বকর, কিসের জন্য তুমি এত সহজেই মেনে নিবা? তিনি বলেন কাফিররা রে, কোরআনের আয়াত নবী যদি 1 সেকেন্ডের মধ্যে লাউহে মাহফুজ থেকে যদি তিনি দুনিয়ার জগতে নিয়ে আসতে পারেন, সেই নবী যদি বলেন মেরাজ করেছেন, তাইলে এইটা অবিশ্বাসের কোনো কিছু না। অবিশ্বাসের কথা ছিল রে, লাউহে মাহফুজ থেকে নবী কেমন করে কোরআন নিয়ে আসেন? সুবহানাল্লাহ। কেন বিশ্বাস করবো না? আচ্ছা শোনেন, শাহজালাল মুজাররদি এমনই, ওনাকে দেখলেন তার ভক্ত মুরিদেরা, উনি জোহরের আসরের নামাজ পড়েছেন সিলেটে, আবার মাগরিবের সময় তিনি মাগরিবের নামাজ পড়েছেন মক্কায়। এটা কি সম্ভব না অসম্ভব? আরো জোরে বলুন। বড় পীর সাহেবকে তার মুরিদরা দাওয়াত দিয়েছে। এক মুরিদ বলল হুজুর আপনি আমার বাড়িতে ইফতার করবেন। তিনি বললেন যাও, যাবো। ইফতার করলেন। পরের দিন গল্প করেছে, কয় আমার মুর্শিদকে ইফতার করে মনে শান্তি পেলাম। ও বলছে আহারে পাগল, দাওয়াত তো আমি দিলাম, আমার বাড়িতে তিনি আসলেন, এই দিয়ে আমি খাওয়ালাম, ইফতার করলেন, আমার সাথে গল্প গুজব করলেন, তোমার বাড়িতে যাওয়ার সময় করি। দুইজনের ঝগড়া, আরেকজন আসলে কি হয়েছে? বড় গতকালকে আমার বাড়িতে তো ইফতার করলেন। আরে দুইজন মৃত্যু, দাওয়াত তো ছিল আমার বাড়িতে। তিনজনের ঝগড়া, পুরো গ্রাম মানুষ জমায়। কি হয়েছে? আরে কি উল্টা পাল্টা বলছে, দাওয়াত ছিল আমার বাড়িতে, তারা বলছে, ও বলছে সে তার বাড়িতে ছিল, বড় পীর সাহেব তার বাড়িতে ছিলেন। গ্রামের সব বলছেন আপনাদের জানার মনে হয় অভাব, এই মিথ্যা কথা বলছেন কেন? একে একে সকলে বলে আমার ঘরে তিনি এই দিয়ে খাবার গ্রহণ করেছেন, গল্প গুজব করেছেন। এখন বলতে বলতে হাজার হাজার মানুষ। বড় পীর কয়জন? আরো জোরে বলুন। সব বলে এই নিয়ে তর্ক বিতর্কের প্রয়োজন নেই, আমরা সরাসরি যাই উনার কাছে। উনি যদি বলেন আব্দুল মুত্তালিবের ঘরে, মেনে নিব। উনি যদি বলেন আব্দুল সালামের ঘরে, মেনে নিব। উনি যার কথা বলেন, আমরা তর্ক বিতর্কের প্রয়োজন নাই। সব মানুষ গিয়ে বলল হুজুর একটা ব্যাপার, আমরা তো ঝগড়া করছিলাম, এখন এটার সমাধান দেন।
তিনি বললেন কি, আপনি না হুজুর আমার বাড়িতে ইফতার করলেন, আমি না দাওয়াত দিয়েছিলাম? ও বলছে হুজুর প্রথম তো আমার ঘরে গিয়ে বসলেন। তিনি মুচকি হাসেন, তিনি বললেন এই নিয়ে তর্ক করো না, ওই দিকে একবার তাকাও, দেখেন একটি বৃক্ষের দিকে তাকান, গাছের পাতায় পাতায় বড় পীর লটকানো আছেন। ওলিদের ক্ষেত্রে যদি এই হয় তাহলে নবীর ক্ষেত্রে কেমন হবে? কথা বলেন না। আবু বকর বলেন যে কাফেররা রাসূলকে এখনো চিনতে পারো নাই, রাসূল আমি চিনেছি, রাসূল আমি চিনেছি। তারা বলল শোনো, তর্ক বিতর্কের প্রয়োজন নাই, তোমার রাসূলুল্লাহর কাছে যাই। যদি তিনি মক্কা থেকে ফিলিস্তিনে গিয়ে থাকেন, তাকে সংক্ষেপে কিছু প্রশ্ন করব। আবু বকর মুচকি আসেন, রাসূলুল্লাহর কাছে যখন যাবে, আমার রাসূলুল্লাহর চেহারা দেখলে তো তোমরা অনেকেই মুসলমান হয়ে যাওয়া ছাড়ার কোনো উপায় নাই। রাসূলুল্লাহর কাছে এসেছে কাফেররা। নবীজি মুচকি হাসেন। আবু বকর বলেন, হুজুর আপনি নাকি বলেছেন মেরাজ করেছেন, এই কাফেররা আপনার মেরাজ স্বীকার করে না। নবী বললেন, আবু বকর হে, কাফিররাই যদি স্বীকার করে না রে, আমার আপত্তি নাই। এইবার তুমি বলো আমার মেরাজ সম্পর্কে তোমার অভিমত কি? হযরত আবু বকর বলেন, হুজুর গো, এই কাফির শুধু নয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি অস্বীকার করে, ওগো নবী আপনারা আবু বকর আপনার মেরাজকে অস্বীকার করতে পারে না। আল্লাহ জানেন হুজুর, দুনিয়ার মানুষ চোখ দিয়া দেখে সাক্ষী দেয়, আর আপনার আবু বকর চোখ দিয়া না দেখে আপনার মেরাজের স্বীকৃতি দেয়। নবী গো, আপনার দুই আবু বকর চোখ দিয়া না দেখে আপনার মেরাজের স্বীকৃতি দিল গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আপনার এই আবু বকরকে এই মুহূর্তে সিদ্দিক উপাধি আপনি দিয়া দেন। কাফিররা বলে, মুহাম্মদ শোনো, তুমি যদি মেরাজ করো আমাদের আপত্তি নাই, তবে আপনি যে বললেন কোরআনের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই যে লাইলাম দিয়ে ইশারা, রাতের কিছু অংশে আপনি এত দূর গেলেন, যেতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, 2 মাসের রাস্তা, 1 রাতের সামান্য সময় আপনি গেলেন আসলেন, আমাদের মাথায় ধরে না। আচ্ছা আপনি সেইখানে গিয়ে কি করলেন? রাসূল বললেন, আরে পাগলের দল, আমি তো শুধু বায়তুল মুকাদ্দিসে যাই নাই, আমি বায়তুল মুকাদ্দিস এই মসজিদে আমি সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে নামাজ পড়েছি। ইমাম যদি ভুল করেন মুসল্লিরা লুকমা দেন, ঠিক না? আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন। নবী বললেন, এ কাফিররা শোনো, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল ছিলেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য। জিবরিল আমিন এসে বললেন, হুজুর যেহেতু সুবর্ণ সুযোগ হয়েছে, আপনার সাথে মিলন মেলা হলো, আপনি 2 রাকাত নামাজ পড়ান, আর আপনি আজকে ইমাম হন। আমি যে নামাজ পড়াইছি, মুসল্লিরা তো কোন ইমাম নামাজ পড়ান যারা মসজিদের দান তারা জানেন, ঠিক না? আমি নামাজ পড়ালাম। কাফিররা বলে, তাইলে ভালো কথা শুনেন, সব নবীকে নিয়ে যদি নামাজ পড়ান তাহলে তোর সময় তো অনেক লাগলো, যেই মসজিদে আপনি নামাজ পড়ালেন সেই মসজিদ সম্পর্কে আমাদের বর্ণনা দেন। রাসূল বললেন, কিরকম বর্ণনা? ওই মসজিদের কালার, রং, তার দরজা, জানালা, পিলার, গম্বুজ আমাদেরকে বর্ণনা দেন। কতটি পিলার আছে, কতটি গম্বুজ আছে, কতটি দরজা আছে, কতটি জানালা আছে। কাফিররা কি আজগুবি প্রশ্ন করেছে? আচ্ছা আপনারা বলুন, রাসূল কি এগুলি গণনার জন্য গিয়েছেন?
কথা বলেন না কেন? আপনি গেলেন পীরপুর বাজারে, আমি যদি বলি বাজারে কতখানা দোকান আছে আপনি বলতে পারবেন? আপনি তো বাজারের দোকান গণনার জন্য যান নাই। কাফিররা প্রশ্ন করেছে, আপনি বলুন এই মসজিদে আমরাও যাতায়াত করি, এই মসজিদের নকশা কারুকার্য কিরকম একটু আমাদেরকে বর্ণনা দেন। রাসূল বর্ণনা দিতে পারবেন কিনা? আওয়াজ দিয়ে বলুন, আপনাদের বিশ্বাস আছে কিনা? রাসূল মুচকি হাসেন। আপনাদের প্রত্যেকের বিশ্বাস আছে যে নবী বর্ণনা দিতে পারবেন? আল্লাহ নবীকে বর্ণনা দেন। নবী গো, চিন্তা নাই, আপনার ডান হাত মুবারকের তালু মুবারক আপনার চোখের সামনে একটা বার মেলে ধরেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা বাইতুল মুকাদ্দিসের ছবি আপনার হাতের তালুতে তুলে দিয়েছি। নবীর হাতের তালুতে সমস্ত বাইতুল মুকাদ্দিসের ছবি। সুবহানাল্লাহ। ছবি দেখে বলতে কি কোনো কষ্ট হয়? আল্লাহ জানায় যে নবী আপনি গণনা করতে হবে না, হিসাব রেডি আছে, আপনি তাকান, আপনি বলে দিন দরজা এতটি, জানালা এতটি, নকশা কারুকার্য এরকম, পিলার এতটি, গম্বুজ এতটি। আল্লাহ জিবরিলকে বলেন, হ্যাঁ জিবরিল আমিন, দেরি করো না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফিররা নানান ধরনের প্রশ্ন করেছে রে জিবরিল আমিন, আর দেরি করো না, বাইতুল মুকাদ্দিস নিয়া আমার নবীর চোখের সামনে একটা বার তুলে ধরো। সমস্যায় পড়ে যাবো, তাই না? এই সময় আমাদের হাতে নাই। এই প্রশ্ন বাদ দাও, আরেকটা প্রশ্ন করো। তাদের উদ্দেশ্য কি? রাসূলকে আটকানো। তাদের উদ্দেশ্য। আরেকজন বলে, হুজুর আমি একটা প্রশ্ন করি, এইটা বাদ দেন। দ্বিতীয়, আপনি এত লং জার্নি, 2 মাসের রাস্তা, বিকল্প কোনো রাস্তা নাই, এই রাস্তায় যাতায়াত করতে হয়। আচ্ছা, এলাকার কোন মানুষের সাক্ষাৎ আপনি পান নাই? রাসূল বলেন, আমি গিয়েছি রাত্রিকালে। সুবহানাল্লাহ বলবেন। ওই রাত্রিকালেই তো কিছু মানুষ, এই রাস্তা ছাড়া তো আর রাস্তা নাই, মানুষের যাতায়াত রাত দিন 24 ঘন্টা। নবী বলেন, শোনেন, আমি এক কাফেলার সাক্ষাৎ পেয়েছিলাম, কয়েকজন মানুষ ছিলেন সেইখানে, তারা ছিল ঘুমে মানুষ ছিল, তারা যদি আপনাকে চিনেন আপনি বললেই তো লাভ হবে না। রাসূল বললেন, শোনেন, তারা বলতে পারবে, যদিও তারা ঘুমেছিল, তারা আমাকে দেখে নাই, তবে আমার বুরাকের আওয়াজ শুনে তাদের উটনি রশি চিরে পালিয়েছিল। আর কোন খবর আছে? রাসূল বলেন, শোনেন, অবশ্যই তারা জানতে পারবে, তারা সব মিলে যে একটি পানির পাত্র নিয়েছিলেন পান করার জন্য, এইটা ছিল পানি ভর্তি। কি ছিল? পানি ভর্তি ছিল, এই তাদের মাস্ক। আমার পিয়াস লেগেছিল, তো বিশাল পরিমাণ পানি আমি পান করেছি, অর্ধেক প্রায় হয়ে গিয়েছে। তাদেরকে জিজ্ঞেস করবেন। এখন এইখানে একটা মাসালা আসে যে রাসূল অনুমতি ছাড়া এই যে পানি পান করলেন, এটা রাসূলুল্লাহর জন্য জায়েজ না না জায়েজ? কথা বুঝতে পারতেছেন না? রাসূলুল্লাহর অনুমতি নেওয়ার কোন প্রশ্নই উঠে না। লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী না হলে কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো। সৃষ্টি হয়েছে কার জন্য? রাসূল হলেন মালিক, ঠিক না? মালিক অনুমতি নিতে হয়। তারা বলতো, এই কাফেলায় যারা ছিলেন তাদের নাম বলুন।
রসুল বলে দিলেন অমুকের ছেলে অমুক, অমুক বংশে তার বাড়ি, অমুক বংশের ছেলে অমুকের ছেলে অমুক জায়গায় তার বাড়ি। এখন ধরা পড়বে। পরের দিনের রাস্তাতে একদিনে আসা সম্ভব কোন মতেই না। সকাল হয়েছে, রাসূলুল্লাহর বাড়িতে কাফিরদের আনাগোনা। মুহাম্মদ কোন সময় আসবে? নবী বললেন আজকে আসবে, আজকে আসবে। যোহরের ওয়াক্ত হয়েছে, মুহাম্মদ কোন সময় আসবে? নবী বললেন বললাম তো আজকেই আসবে। নবীকে তারা বারংবার গিয়ে বিরক্ত করেছে, তাই আসরের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, আসর থেকে মাগরিব হতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, ঠিক কিনা? আর আজকে বলতে কতদিন? না, ঘন্টার কোনো হিসাব নাই। আজকে বলতে সূর্য উদয় আর সূর্য অস্ত, এই সময়ের ভিতরে আজ, ঠিক কিনা? সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত, এই সময়ের ভিতর আজ। নবীজি আকাশের দিকে তাকালেন, সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সূর্যের দিকে লক্ষ্য করে সূর্যকে বলেন, সূর্য যেখানে আছো সেইখানে থেমে যাও, আর চুল পরিমাণ সামনে অগ্রসর হবে না। আসমানে সূর্য হ্যাঁ আল্লাহর হুকুমে উদয় থেকে নিয়ে এখনো পর্যন্ত আছো। সূর্য আমি রাসূল তোমাকে হুকুম করলাম, আজকে সূর্য যেখানে আছো সেইখানে থেমে যাও, আর চুল পরিমাণ সামনে অগ্রসর হবে না। আসমানের সূর্য হ্যাঁ যতক্ষণ পর্যন্ত নয় কাঁপবে না। আমার জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত জ্ঞান ছুঁড়ে মারি ডাস্টবিনে, ঠিক কিনা? এই সমস্ত জ্ঞান ছুঁড়ে মারি ডাস্টবিনে। আর আজহার নয়, দুনিয়ার সমস্ত ইলম যদি তার সিনায় ঢুকান, রাসূলুল্লাহর সাথে যদি এরকম বেয়াদবি করেন, আমাদের এই ডাস্টবিনের নর্দমা আছে, আমরা তাকে আরো ঘৃণিত মনে করি, ঠিক কিনা? আল্লাহু আকবার। নবীর শত্রুরা হুঁশিয়ার শব্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমাদের ডাস্টবিনের আবর্জনা যদি কাপড়ে লাগে, পানিতে নিলে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে গেলে এটা পাক হয়ে যায়, ঠিক কিনা? এই সমস্ত বক্তাদের কথার নেফাকি যদি তার অন্তরে লাগে, তার অন্তর থেকে ঈমান চলে যায়, দ্বিতীয়ত পরিষ্কার হয় না। বেঈমান হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, কাফির হয়ে মারা যায়, ঠিক কিনা? তাইলে ডাস্টবিনের ময়লা আছে, তাদের কথাগুলো আরো ঘৃণিত, আরো আবর্জনাযুক্ত, ঠিক কিনা? রাসূলকে প্রশ্ন করেছিলেন, আইয়ুন নাসে খায়রুন আইয়ুন নাসে আফদালুন, নবী কোন মানুষ ভালো, কোন মানুষ উত্তম? নবী বলছেন, বলেন না কেন? আরো জোরে বলুন। এগুলি আমার কথা নয়, হাদিসের কথা। আজ নবীকে বলছে কাউবয় গরু রাখাল। আরে বেটা, তোমার বাবাকে যদি গরু রাখাল বলে কেউ, তুমি মেনে নিব না। কামিওয়ালা নবীকে গরু রাখাল বলবা, আবার বাংলার জমিনে স্থান পেয়ে যাওয়া। যদি আশিক রাসূল হয়ে থাকেন, এইরকম বক্তাকে ওয়াজের মাঠ থেকে চিরদিনের জন্য তালাক দিতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এমন বক্তার বক্তব্যে ঈমান তাজা হবে না। গোমরাহিতেই আমাদের জীবনের পরিসমাপ্তি হবে। ঈমান নিয়ে কবরে যেতে পারবো না। কষ্ট লাগে, কষ্ট লাগে। রাসূল আকাশের সূর্যকে বললেন, এই সূর্য থেমে যাও। সূর্য রাসূলুল্লাহর কথা শুনেছে, এত উঁচু মর্যাদা রাসূলুল্লাহ,
এত সমর্থন রাসূলুল্লাহ। শুধু কি সূর্য রাসূলুল্লাহর কথা শুনেছিল না চাঁদ রাসূলুল্লাহর কথা শুনেছিল? জি, কাফিররা এসে রাসূলকে প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি নাকি নবুয়তির দাবি করেছো? রাসূল বললেন, তোমাদের কি বিশ্বাস হয় না? কেমন করে বিশ্বাস হবে? এমন কিছু আচানক জিনিস দেখান। রাসূল বললেন, তোমরা বলো, এই যে বিশাল বড় গাছ বৃক্ষ, এইটা যদি এখানে আসতে পারে তাইলে বিশ্বাস করব তুমি নবী। রাসূল বললেন, আমি যদি না বললেই বৃক্ষ এসে যায় কি হবে? তারা বলে, এর চেয়ে অবাক। তাদের উভয়জনের রাসূলুল্লাহর সাথে তাদের কথোপকথনে এই গাছ এসে রাসূলুল্লাহর কদমে সিজদায় পড়ে গিয়েছে। তারা বলল, বাবা বুঝতে পেরেছি, তুমি তো বিশাল বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলবো না? গ্রামের মানুষ বলেন, যার সাথে হয় না তার সাথেই হয় না, ঠিক কিনা? কারণ তারা তো ইমানের চোখ দিয়ে রাসূল দেখে না, গুমরাহির চোখ দিয়ে রাসূল দেখে, ঠিক কিনা? কালো চশমা যদি চোখে দেন গোটা পৃথিবী কালোই দেখা যায়। এদের কুফরির চশমা দিয়া সবকিছুই দেখতেছে। এখন আরেকজন বলে, শুনুন, শুনেছি মুরব্বীদের মুখ থেকে জাদুকরের জাদু নাকি আকাশে যায় না, মাটিতেই জমিনেই থাকে। আচ্ছা, মুহাম্মদকে একটু প্রশ্ন করে দেখি, যদি আকাশের সাথে তার যোগসূত্র হয়ে থাকে তাইলে আমরা জাদুকর বলবো না। নবী মুচকি হাসেন, কয়, মুহাম্মদ এই চাঁদকে যদি 2 টুকরা করতে পারো বিশ্বাস করবো তুমি নবী। আচ্ছা, নবী কি চাঁদ 2 টুকরা করতে পারবেন? আপনাদের বিশ্বাস আছে? বিশ্বাস আছে? তুমি মুচকি হাসেন। কাফিররা বলে, মুচকি হাসতেছে কেন? নবী বললেন, ফিরকাতাইনি ফিরকাতুন ফাওকাল জাওয়ানি ওয়া ফিরকাতুন দুনা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশহাদু। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফ জিলদে সানির হাদিস। নবীজি বললেন, মুচকি হাসতেছে এই জন্যই, আমি যদি বলি আকাশের চাঁদ 2 টুকরা হবে, তোমরা যে আমাকে বিশ্বাস করবে না, আমি বিশ্বাস করি। এমনিতে জিবরিল আমিন এসে বলেন, হুজুর চিন্তা করুন, আপনার ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে একবার চাঁদের দিকে ইশারা করেন। আপনি ইশারা করতে দেরি হবে, আকাশের চাঁদ 2 টুকরা হতে দেরি হবে না। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رأيت القمر شقين وشقة على أبي قبيس وشقة على الصعيد। رسول الله আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখলাম আমার কামলিওয়ালা নবীজি তার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া আকাশের চাঁদের দিকে ইশারা করলেন। ইশারা করতে দেরি হলো, আকাশের চাঁদ 2 টুকরা হয়। 1 টুকরা জাবালে আবি কুবাইস পাহাড়ের উপর, আর আরেকটি টুকরা গিয়া সুয়াইদ গোত্রের উপর পড়েছে। তাইলে চাঁদ রাসূল চিনে কি ছিলেন? আওয়াজ দিয়ে বলুন। নবীজি বললেন, এই সূর্য থেমে যাও, সূর্য থেমে যাও। পরবর্তী বক্তা রেডি রাখেন, শেষ করতেছি। এই সূর্য থেমে যাও। কাফিররা এইবার অবাক হয়ে গেল। ও সিন্নি বাবার ভাই ইলা উঠাইলে মাইক কোন হইলে তোরা কাছে মাইক দিলাই ইনো সারে বিসালত চলে আর ইনো যদি সিন্নি লইয়া আর বাইরে শুরু করল হইল নি না ওয়াজর লগে ইতা মাতে আমরা বেগাত করতে জানি ইতা বেগাত করলে তো ডাইরেক্ট মদিনাওয়ালার লগে বেগাত হইল ঠিক কোন একজন মানুষ যাও কা গিয়া গো ভাবিলে মুখ হুফা লাগা হুফা ওই যে আলা তো না বুঝি দিছিল নি আর একবার দিও হইছে বারবার
ফুফাওনে বুঝবানি ফুফা তো নাই আছে আছে বুঝলি আছে চলে ফুফাওনে আসেনি বা আছে আছে ও আছে আমার চিন্তা নাই এখন ফুফার বদলা বাড়াইছে করোনাই আমরা শিখে গেছে এখানে নাম কিতা আগে তা বেটিন তো নে দেই এর বাদে বটে তোর মুখ বন্ধ করা যায় না অনর্থ কথা হইতে আসে স্থানে অবস্থানে যেখানে মনে চায় পাবো আল হাক্কু মুরুল হক কথা তিত্তা লাগে হক কথা তিত্তা লাগে মুখ বন্ধ করুকা ওয়াজ শেষ এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন এসে বললেন হুজুর আপনি আকাশের সূর্যকে বলুন অস্ত যাওয়ার জন্য আপনি যদি না বলেন সূর্য কিয়ামত পর্যন্ত অস্ত যাবে না নবীজি বললেন কেন হুজুর আপনি না সূর্যকে বললেন থেমে যাওয়ার জন্য রাসূল বলেন বলছি আপনি বললেন এই কাফেলার লোকগুলি মক্কায় প্রবেশ না করা পর্যন্ত সূর্য তুমি অস্ত যাবে না এই কাফেলার লোক মক্কায় প্রবেশ করেছে সুবহানাল্লাহ 15 দিনের রাস্তা আল্লাহ সংকীর্ণ বানাইয়া দিলেন সুবহানাল্লাহ বলবেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে বললেন সূর্য তুমি থাকার প্রয়োজন নাই যে কাফেলার লোকগুলি মক্কায় প্রবেশ করার কথা বলেছিলাম এইবার তারা প্রবেশ করেছে সূর্য হে আর তুমি থাকার প্রয়োজন নাই এই মুহূর্তে সূর্য তুমি অস্ত যাও সূর্য অস্ত গিয়েছে এই নবীর সম্মান কম না বেশি আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক নবী গো আপনার মান আপনার শান আপনার মর্যাদা আমি সমুন্নত করে রেখেছি সুবহানাল্লাহ ইদা যুকিরতু যুকিরতুমাই যেখানে আমার জিকির নবী সেইখানে আপনারও আলোচনা সুবহানাল্লাহ আজানে আল্লাহর নাম নবীর নাম উচ্চারণ হয় কি হয় না যাদের দেশে গেলেন বিজ্ঞানী সেইখানে গিয়ে আজানের ধ্বনি শুনেন সুবহানাল্লাহ মুয়াজ্জিন পান নাই তখনই তিনি ছিলেন খ্রিস্টান তিনি গবেষণা করে বের করলেন এখন দেখা যায় কোরআন প্রমাণ করে রাত দিন 24 ঘন্টার একটি সেকেন্ড নাই যেখানে আল্লাহ এবং তার রাসূলুল্লাহর নাম উচ্চারণ হয় না তিনি বললেন আর আমার বিজ্ঞানী থাকার কথা নয় কোরআনের জ্ঞান থেকে যে জ্ঞান হাসিল করেছি এখন আর বিজ্ঞানী না আমি মুসলমান হতে চাই আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা সাহেব তিনি বলেছেন গোটা পৃথিবীর নদ নদী খাল বিল সাগর মহাসাগরের পানি দিয়ে যদি কালি বানানো হয় পৃথিবীর যত গাছ বৃক্ষ তরুলতা তা দিয়ে যদি কলম বানানো হয় দুনিয়ার জিন ও মানুষকে দিয়ে যদি লেখার দায়িত্ব দেওয়া হয় জমিনকে যদি খাতা বানানো হয় কাগজ বানানো হয় আর রাসূলুল্লাহর প্রশংসা যদি লেখা শুরু করে কেউ লিখতে 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 খাল বিল সাগর মহাসাগরের পানি শুকিয়ে যাবে গাছ বৃক্ষ তরুলতা শেষ হয়ে যাবে জিন ও ইনসানের মওত হয়ে যাবে দুনিয়ার এই জমিন ভরে যাবে রাসূলুল্লাহর শান ও মান প্রশংসা লিখে শেষ করা যাবে এই জন্য কবি বলেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাল হুদা বুজুরতুহি কিসসা মুখতাসার হুজুর কি বলবো আপনার শানে এক কথায় সংক্ষিপ্ত ভাবে বলতে পারি আল্লাহর পরেই যদি সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম কোন চেয়ার আসন থেকেই থাকে এই আসনের মালিক আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যেন কবুল করেন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক এই ওয়াজ প্রত্যেক বছর হওয়া চান কিনা প্রত্যেক বছর ওয়াজ হইতো নি হইতো পরের মানুষের লোকরা না হইলে সমস্যা নেই না বিশাল মাইট দেও না বুড়ার তো না মমতাজরে আনিন তা কি খবর দেখা যায় রাখুন আপনারা
মমতাজের লোকে দেখা যায় পালার সম্পর্ক আছে। বেটি জেলো কোন দেশ হইতেও খবর জানো। আচ্ছা যাই হোক, ওয়াজ হইতনি ওয়াজ হইতে হইলে তো টেকার দরকার। টাকা পয়সা হকলে দিতে আপনি কম বেশ হকলে কিছু দিয়ে শরীর থাকতাম। ওখান থেকে দেখি আমরা বাছাই বইরা আশিকের রাসূল 5 জন বার করবো। 5 জন আশিকের রাসূল আমরা ওখান থেকে বার করতাম। দেখি এলা কোনো আশিকের রাসূল আসেননি। আতর আঙ্গুল তো 5টা নাইনি, 5 মান আল্লাহ মান 5 জনে পাক পাঞ্জাতুন রাসূলে পাক ইসলাম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, ফাতিমাতুজ জোহরা, ইমাম হাসান আর হুসাইন, 5 জনের নাম লইয়া দেখি রাসূলুল্লাহর মহব্বতে কে আসেন যে আমি 5000 টাকা দিব। ইলা একজন মানুষ আসেননি। আমরা দোয়া করব আপনার লাগি। 2000 মানে 2000 আমি কইরাম নাম কইরাম 2000 টাকা দেওয়ার মতো সবাই শুননি যে আমি পাক পাঞ্জাতনের প্রথম আমি 2000 দেব। গ্রামের নাম বা মুক্তার ঘোষ। মুক্তা যেখানে মনে হয় এখানে হয় না, মুক্তা যেখানে ভুলে যায়। 2000 যদি বেশি যায় 5 জনে 5000 টাকা কিলা দেখো কাছে কেউ আসেননি দিনেওয়ালা। আমার লাইফ তুইলা হয়েছিল 5 জনে 1000 করি দেখো কাছে এই লেখা আসেননি। তকবীর দিলে গুণ হইল। পুলিশে যদি 2টা লিয়া যায় কি তকবীর দিলে গুণা নি? সকল তো জোয়ান মানুষ এটা তকবীর দিন না দে ওটা বুটাবুটি গেছে গেল লাগি তকবীরও বলিন দেবে। তকবীরটা সাফ হইরা হবে। তকবীরটা জারি রাখো কা। তকবীর দিলে সওয়াব হয়। আর তকবীরের কারণে তো গোবিন্দ বাগ ছিলেন নি, বিল্ডিং বাং ছিলেন নি। এটা তো ইতিহাস আমরা বলি চলে। আমরা তকবীর দিলে মশাও ঘরে না লাগে আমরা লড়িও না দিয়ে আমরা বুটাবুটি আইলে অমুক সবর চরিত্র এখানে আমরা জুড়ে হই। আর এই ও যে হইরা ফুলের মতো পবিত্র। আর এই দেখা যায় সকল নারী বেটিন তো রিলিফ হয়ে রাখাই দিচ্ছে। তকবীর জুড়ে দেও কা না আমার আকরাম সাহেব তাই মসজিদের ইমাম সাহেব তাই 1000 টাকা দিবা। খুশি না বেজা? আরো জোরে হোক যা কারণ বললাই তোরা খালি খমাইয়া দিন যেন বেতন হাতিয়া দিন না। কেউ কেউ মনে করেন কিয়ামত পর্যন্ত যদি ইমাম সাহেবের বেতন 2000 থাকতে ভালো হইত। আমার ও সাহেব তাই দিবা 1000। নাম কি আপনার? আব্দুল হাসিম সাহেব। আমরা 2000 টাকা হয়ে গেছে। জোরে হোক আমার বাবা। জনাব আব্দুর রহিম সাহেব নগদ দিলাইছেন 1000। জোরে হোক আমার বাবা। আমরা 5 জনের মধ্যে 3 জনের টাকা হয়ে গেছে। এখন ইমাম হাসান আর হুসাইনের নাম লইয়া আরো 2 জন মানুষ খারই যাও কাম হুজুর 1000 দিমনে মাসে যদি 100 করে দেই 12 মাসে 1200 হইছিল। আপনি 1000 টাকা দিয়ে 200 টাকা তুই রাখো কাম দেখো কাছে পিছনে ইলাকাও আসেননি যে আমি 1000 ওয়াজুর লোকে সব লাগলি বাঠেরও বোঝা যায়। তাজউদ্দিন সাহেব বাড়ি মুক্তার ঘুরোর আমার মিথ্যা তাই 1000 দিব। জোরে হোক আমার বাবা। আমার ও ভাই শাহাবুদ্দিন ভাই তাই না 1000। জোরে হোক আমার বাবা। আরো জোরে হোক আমার বাবা। আমরা পাক পাঞ্জাব লই গেছি বেজাননি আপনারা। লেখশুননি আপনারা কষ্ট হয়ে না মানে আমার কথা। আমরা মুখ লড়াইবা জলসার লাগি উতার লাগি যে আসলে সব যদি হয় আল্লাহ দেই তো ওখানে সবচাইতে বড় নাজাত রসিল লইতে হয়। আচ্ছা কোরআন শরীফের ভাড়া কত ভাই? কিছু বাড়ছে না তার ভাই? জি কত বছরে কিছু বাড়লো না নিবা
মমতাজে কইছে সিয়াসিতে এবার দুনিয়ার যত কিতাব আছে বলতে লাগে ইহা ওইটি কত বড় আলিম উঠলো কোরআন শরীফের পারা 30 হ্যাঁ। আচ্ছা আমরা কোরআন শরীফের খতম কারা কারা পড়াইতাম চাই একবার তার তুলকা চাই কেউ নাও তো হায়রে মুসলমান হল কোরআন শরীফের খতম পড়াইতে চাইলে না দুইজন মানুষ হাত তুলছেন আমরা ও মুসলমান হল নিবা কোরআন শরীফের খতম আমরা পড়াইতাম চাই না নি আখানো তুলকা শেখা দিবার কথা আমি হইছি না কোরআন শরীফের খতম পড়াইতে চাইলাম 30 পারা কোরআনের খতম ফুরানির মতো মন মানসিকতা আমরা আসেনি আরো দুর্মুখা আসেনি ওখান কইয়া যদি এই মুহূর্তে আজরাইলে ধরিলেন চাপটা মারি তে না যাতর জড়িয়ে হইতে পারে আল্লাহ মিলে এ কোরআন শরীফের খতম মান নাইছে বাসলে বললো আসা নাইনি আল্লাহ কিতা দেখো নিয়ত তো কোরআনের খতম পড়াইতে হলে চাইনি খারা খারা চাই হও তো মুসলমানের অবস্থা আলিনুর সাহেব 1000 টাকা দিবা দূরে হোক আমার ওবা 30 পারা কোরআন শরীফের খতম আমরা ওই তো সময় দিয়ে আমরা অনেক সময় পারি না আমরা 500 করি এক একটা পাড়া আমরা দেখি নিতাম গিবারিনি যে আমরা এক একটা পাড়ার লাগি 500 টাকা দিয়ে দিব দেখো কাছে কয়লা পাড়ার লাগি কি বলছেন যে আমি 500 টাকা দিব মাশাআল্লাহ আরো এক ভাই অসুস্থ 1000 টাকা নগদ দিয়েছেন জোরে হোক মার হওয়া 30 পাড়া কোরআনের লাগি পয়লা পাড়ার লাগি হাতিয়া 500 টাকা দিবা আমার সেগুল ভাই জোরে হোক মার হওয়া 2 নম্বর পাড়ার লাগি তো আসনি বা 500 মাশাআল্লাহ ভাই এখন আত্মীয় দিন ও ভাই নাম কি তা স্যার কবির 2 নম্বর পাড়ার লাগি কবির ভাই 3 নম্বর পাড়ার হাতিয়া দিবা নাম কি তা আবুল হাসনাত সাহেব 4 নম্বর পাড়ার হাতিয়া নূর মিয়া সাহেব 4 নম্বর পাড়ার হাতিয়া দিবা 500 5 নম্বর পাড়ার হাতিয়া একজনের তুলুকা আমরা 30টা পাড়া হইতো ভাই আমরা তো মুসলমান নাই আমরা এমন মুসলমান কোরআনের হাতিয়া আমরা বুঝি না আমরা কোরআন শরীফের কত আস্তে আস্তে আমরা থেকে উঠি যা আগে ঘুম থেকে উঠে কোরআন শরীফের তিলাওয়াত শুনতাম পরে ঘুম থেকে উঠে মোবাইলও রিংটোন বাজে মাতুন না ঠিক 5 নাম্বার হেবা দিবাই আমি কোরআনের হাতিয়ার লাগি 500 টাকা এক পারা কোরআনের হাতিয়ার লাগি মাশাআল্লাহ ভাই নাম কিটা হেলাল সাহেব 5 নম্বর পারার লাগি 500 টাকা দিয়ে দিবা 6 নম্বর পারার লাগি এখন কার হতে চাই ইয়া আল্লাহ আমরা দেখি উম্মত মজলিসও বইয়া সাহাইলে 500 টাকা লাগি শাহেদ ভাই 6 নম্বর পারার লাগি আমরা 6 নম্বর পারার লাগি শাহেদ ভাই তাই 500 টাকা দিয়ে দিবা ও ভাই কেন বই আমরা এক খতম কোরআন শরীফ পড়া দিয়া খতম করতাম না নি 7 নম্বর পারার লাগি কেউ আসবেন নি যাবি এক পারা কোরআনের লাগি 500 টাকা দিয়ে দিব তাও তো একদিনে না আগামী বছর আল্লাহ বসে রাখলে দিতা 7 নম্বর একজন মেয়ে লোক অসুস্থ 100 টাকা দিছেন আর আরো এক ভাই ফয়লা 200 দিছেন আপনি না সালাউদ্দিন সাহেব 200 দিছেন আল্লাহ কবুল করুক আচ্ছা 7 নম্বর পাড়ার লাগি হাতে 500 টাকা দেওয়ার মতো কেউ আসেনি ভাই ও আসেন মাশাআল্লাহ আরো দুইজন আসছে আরো 7 8 হয়ে গেছে ও ভাই সাহেব নাম কিটা করেন তো আব্দুল কাইয়ুম ভাই 7 নম্বর পাড়ার লাগি 500 হাদিয়া আর এই না সোনাওয়ালি 8 নম্বর পাড়ার লাগি সোনাওয়ালি সাহেব 500 টাকা জুড়ে হোক মারহাবা মারহাবা 9 আর 10 পাড়ার লাগি দেখো কাছে দুইজন মানুষ 9 পাড়ার লাগি হাদিয়া 500 টাকা আসেননি অন্তত কোরআন শরীফ যদি ছাড়া পড়াও আমরা পারি না 3 ভাগ করে একটা অংশ দেখে আমরা খতম পারিনি তাই এক পারা কোরআন শরীফের হাদিয়া 500 টাকা দিবা জুড়ে হোক মারহাবা ও কয় নম্বর পাড়া যান 12 না নি গেছে ও ফারা কত যায়বা সিরিয়াল দিছুন না আপনারা ও 15 রানী রানী 15 লাগি অর্ধেক কোরআন শরীফ হই যাব দেও কাছে 500 টাকা কেউ আসেনি হাদিয়া দেন वाला 15 পারার হাদিয়া 12 হইছে হ্যাঁ 12 হইছে তো 12 নি কই 13 নম্বর আচ্ছা 13 নম্বর গোনাতপুর লাগাইলে আপনারা আমরা শুনতা না সদর সাহেব 13 নম্বর আর 14 নম্বর পাড়া নিবা তাই 1000 টাকা দিয়ে দিবা জুরে হুকুম মারহাবা
দেখাই শুননি ও 13-14 লিখা দোকা ও সাসাই কিতা কইলা মুমিন ভাই খারাপ 15 নম্বর পাড়া মুমিন সাহেব 15 নম্বর পাড়া লাগি 500 হাতিয়া জুড়ে হোক মারহাবা। আমরা কোরআন শরীফ অর্থ কইছি আপনারা হোকা খতম হইতো নি খতম যদি হইতো চাইতে 16 নম্বর পাড়া লাগি এখন করা হোকা আর নাইলে আটকাইতাম 16তম পাড়ার লাগি 500 টাকা দিয়ে দেন আল্লাহ কেউ আসুননি। আমরা দোয়া করব লাস্টে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লিমু ইয়া মাশাআল্লাহ। 16 নম্বর পারার লাগি আমার ও যুবক ভাই নাম কি আপনার সাইদুল সাহেব ধন্যবাদ দিলাইছেন জোরে হোক আমার হাওয়া নারে তাকবীর নারে সালাম জনাব সাইদুল সাহেব। আমরা 16 নম্বর পারার লাগি নগদ 500 টাকা দিয়ে পাইছি জোরে হোক আমার বাবা। 17 নম্বর পারার লাগি কেউ আসেননি জুবেদ সাহেব 17 নম্বর পারার লাগি জুবেদ ভাই 500 টাকা দিয়ে দিলা। 18 নম্বর নানি 18তম পারার লাগি হাতে কেউ আসেননি দেনওয়ালা 18তম পারার লাগি 500 টাকা দিয়ে দেনওয়ালা কেউ আসেননি দেখো কাছাই খুব শর্টকাট সময় শেষ আর লম্বা দিতাম না ওবা ভাইয়েন যারা উবা আসুন আল্লাহর ওয়াস্তে বই যাও কা 18 যেহেতু গেছে কি অর্ধেকর বেশি শেষ হয়ে যাব আমরা কমপক্ষে 3 ভাগ 2 ভাগ শেষ করিলাম 18তম পারার লাগি কেউ আসেননি দেখো কাছাই ইয়া আল্লাহ সাল্লিমু ইয়া হালিমা নামে আরো পড়েন 18তম পারার লাগি 500 টাকা দিয়ে জুড়ে হোক মারহাবা বাক্কা দুইজন বেটি মানুষ আইলাম। আচ্ছা 19 নম্বর পারার লাগি কেউ আসেননি 500 টাকা দিয়ে দেন বলা আনোয়ার সাহেব কইলেন পুরো 19তম পারা জুড়ে হোক মারহাবা পুরানো দুই অংশ শেষ হয়ে যায় 20 নম্বর পারার লাগি কেউ আসেননি দেখো কাছে আলহামদুলিল্লাহ বাবা অসুবিধা না বাইরে তেন দাও হালিমা নামে আগে খান নাম কইলাম আচ্ছা 20 নম্বর তম পারার লাগি হালিমা নামে আরো এক বই আরো 500 জুড়ে হোক আমার হাওয়া পুরানো 3 ভাগ 2 ভাগ গেছে কি এখন আপনারা হোকা খতম করতো নি আল্লাহ হুরাইতা আপনার মাধ্যমে 21তম পারার লাগি শুরু শুননি শুরু হইলে শেষ হইব আর শুরু না হলে শেষ হইতো না কত দেখো কাছে 21তম পারার লাগি কেউ শুননি 21 ভাই চাই শুননি আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হোক প্রবাসী ফয়সাল সাহেব 21 নি 21 আর 22 দুই পারার লাগি প্রবাসী ফয়সাল ভাই জুড়ে হোক আমার হাওয়া জুড়ে হোক আমার হাওয়া আলহামদুলিল্লাহ। তাইলে 23 নম্বর পারার লাগি দেখো কাছে কেউ আসেননি শেষ হয়ে যাক ও ভাই একবার দেখে বস্তাই ভাই অনেক বড় বেটিন থেকে লিবা হায় রে হায় আমরা তো শুধু বইতাম আমরা হইলাম ও বাড়িতে গেলে গাইডি শুনতে আরো যারা বেশি কিরবনি করায় বাড়িতে গেলে গাইড শুনবাই বেটা গেছি বেটা বউরে লইয়া আর পরে লইয়া পার্ক ও বা শর্টকাট খিচ্ছা হইলে একটা তো ফার মুখ দিছে চকলেট তো আস্তে ভয় গাই দিছে আচার হয়ে গেছে কি মুখটা কি তো ফুরুত্তাই তো লইতো চকলেট হিরিয়া খেয়াল করছে বাপে ভাই তোরে আর কুন্তাই গেইতাম বললাম না ফড়ি গেলে লইনি কিতাব ফড়ি গেলে লইনি আমি যে ইস্তার একটা দিব না এদিকে কতখান আগ্রহী মেটামর মুড়া উষা জুতা পড়ি গেছে উল্টিয়া তো বেটা গেছে তো মারি খবরদার ফড়ি গেল না হইলে লইন না কথা বুঝছেন নি ভাই কিতা হইছে আগে হইলে চকলেট পড়ে গেছে লইতাম না মানে আম্মা পড়ে গেছে লইতে এনে হাগামুড়া মহিজালি সাহেব ও কয় নম্বর ভাড়া চলে 23তম পারার লাগি ওই গেছে আলহামদুলিল্লাহ ও কামার হাওয়া 24তম পারার লাগি কেউ আসেননি ইকান হইলাম এর লাগি দেখ দেখা ধর্ম শিক্ষিকা করবো ও যে দিয়া যাইবা একটা তাসির পর্ব আসর পর্ব
দিয়া যাইতা নাই ও বইব ওলা নাকিলা লাগানি দরজা দিতা মুখ খাইছে কইবা আব্বা ওইটা আমি ওই লাগি তুইতো 24তম পারার লাগি সব আসেননি দেখো কাছাই আমার জনাব নাম কি আপনার আব্দুল কাইয়ুম সাহেব তাই 24তম পারার লাগি 500 হাদিয়া দূরে হোক আমার হাওয়া নারে তাকবীর এবার 25তম পারার লাগিবা একজন মানুষ দেখো কা শেষ হয়ে যাক আলহামদুলিল্লাহ শরীফ আর মিরাজ সাহেব তারা দুইজনে আরো 2 পারা 25 আর 26 জুড়ে হোক আমার হাওয়া আরো জুড়ে হোক আমার হাওয়া এবং 27 শাহাবুদ্দিন 27 মাশাআল্লাহ দেখলেন এক ভাগ্য 27 পারা পুরান হতে হয় না নিব 27 এর রাইট আলহামদুলিল্লাহ আমার নাম কি তার শাহাবুদ্দিন 27 পারা আলহামদুলিল্লাহ 28তম পারার লাগি সব আসলে নিতে হোক চাই 28 পারা ও ভাই এই 28 পারার লাগি 500 টাকা দিয়া মাশাআল্লাহ আব্দুল লোক নাম কি তার না উমর আলী শাহ কমর আলী তো আমি লুকমান খাইলাম 500 টাকা দূরে হুকুম মাল হওয়া 29তম পারার লাগি সে আসবেন দেখো কাছে 29 আর 30 শেষ বালা দান সব বালা তার ও সাব হল শেষ বালা দান সব বালা তার দেখলা নিবা 29 আর 30 নি পুরাইয়া দেও আমাদের তো জানা যায় রাজিয়া শুননি আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওমর আলী জাযায় কোরআনের খতম করাইলা জোরে হোক মারহাবা 28 থাকি লাগে এমন হয় তাই না আর দেওয়া হইছো না কত হই গেছে বাসাব আলহামদুলিল্লাহ এর লাগে আপনার টাকা লইতাম না ইলা না আপনি 18 মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম লইয়া আরো 10 জন মানুষ দেখতাম চাই পয়লা নম্বর আমার সাহাবার নাম কিটা আখলুস আলী ইনো লজ্জা শর্মার কোনটা নাই আমরার ফ্যাক্টরি আছে বেশি এখান থেকে আর হানো হয়ে যাইব প্রোডাকশন বেশি তাই 500 জোরে হোক আমার বাবা নাম হন লেখরানি নাম দে হইরা লিখতো আশারায় মুবাশশারা এরে ও হযরত নাম খেউলা লেখুকা উফলে আশারায় মুবাশশারা 10 জনের সিরিয়াল কুরআন শরীফ 38 পারার সিরিয়াল ওলা লিখে দাও কত বেরা রাখতে না আর আসলে 50 টাকা আশারায় মুবাশশারা আমার ও ভাই নাম খান কিতাব বলেছি আখলুস আলী সাহেব তাই 500 জোরে হোক আমার বাবা 2 নাম্বার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম লইয়া কোন ভাই আছেন নি বাবা 500 আমরা শুরু হইরা দিলাম যদি এবলা আমরা শেষ করতাম পারি না পরবর্তী ওয়াইজে শেষ করবা দেখো কাছে আসার এই মুবাশশারা 2 নম্বর সাহাবীর নাম লইয়া কেউ আসেননি যে আমি 500 টাকা এরা বেহেশত টিকেট পাইলি তা জান্নাতের সার্টিফিকেট আমরা দেশে আইআর সার্টিফিকেট আইএলটিএস এর সার্টিফিকেট দেই জান্নাতের সার্টিফিকেট কেউ দিতে পারবে না জান্নাতের সার্টিফিকেট দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো কাছে ও তো আসুনি বা ফয়সাল আহমেদ ফয়সাল সাহেব ফয়সাল আহমেদ 2 নম্বর সাহাবীর নাম লইয়া তাই 500 জোরে হোক মারহাবা 3 নম্বর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম লেখা আসেননি দেখো কাছাই হে ভাই তোরা তুলো কি তাহলে দিতে আর তাই না তুই আরে শুধু হলো সালে আহমদ সাহেব নগদ 500 3 নম্বর সাহাবীর নাম লইয়া 4 আর 5 আরো 2 জন সাহাবীর নাম লইয়া অর্থাৎ 5 জন আপনার কই গেছে জোরে হোক আমার হাওয়া তো তার সিরিয়াল লেখেন জানো সানা বেগম নামে একজন মহিলা আব্বা আম্মার লাগি দোয়া চাই 100 টাকা দিছে জোরে হোক আমার হাওয়া তখন 6 নম্বর আশারে মুবাশশারা সাহাবীর নাম লইয়া 500 টাকা শুননি 6 নম্বর অর্ধেক গেছে কি বা সাহাবগণ অর্ধেক গেছে কি চোখের পলকে চলিয়ে গেল 6 নম্বরে দেখো কাছাই কেউ আসুন আমরা শেষ করে নিব পরবর্তী ওয়াইজ রেডি রাখো আমরা দোয়া সংক্ষেপে করে নিব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه 6 নম্বরে আসুন নি কেউ আশরায়ে মুবাশশারা বেহতর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম লইয়া 1 মিনিট দেখো কাছে কেউ আসুন নি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। 6 নম্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 6 নম্বর জুবেদ সাহেব তাই জান্নাতুল সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম লইয়া 6 নম্বর সাহাবীর সিরিয়ালে তাই দিবা 500 জোরে হোক আমার হাওয়া। 7 নম্বর কেউ আসুন নি দেবো কাছাই আশরায়ে মুবাশশারা 7 নম্বর সাহাবীর নাম লইয়া কেউ আসুন নি বাবা 500 টাকা। কত টাকা কত পয়সা মোবাইল ফোনে চলে যায়, ওয়াজ মাহফিলে দান করিলে পরকালে পাওয়া যায়, ওয়াজ মাহফিলে দান করিলে পরকালে পাওয়া যায়। 7 নম্বরে দেখো কাছে কেউ আসেননি। 7 নম্বর আমরা দোয়া করিলাম বাবা খুইলা 7, 8, 9, 10 সামান্য সময় লেগে আটকাই না যেন আমরা চাইলাম সেটা পরিপূর্ণ হইতো। আশরায়ে মুবাশশারাটা ফুলফিল হইলে সবচেয়ে ভালো করার কথা না, তাইলে বোঝা গেল মাহফিলটা মকবুলতার কিছু একটা নিদর্শন নিশান আমরা পাইছি। দেখো কাছে 7 নম্বরে কেউ আসুন নি যাবি আশরায়ে মুবাশশারার 7 নম্বর সাহাবীর নাম লইয়া 500। যাই আরো 3 জনের নাম পরবর্তীতে জেনেইবা ওখান থেকে এরারের সমাধান দিয়ে করবা। 7টা কি লাগাইয়া 10 পর্যন্ত নিবা। সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন আস্তাগফিরুল্লাহ। আজ নাজিমউদ্দিন সাহেব 7 নম্বরে দিলাইছেন, দিলে 8 নম্বরে কেউ আসুন নি দেখো কাছে সাল্লিমু ইয়া কওম বাল। তুমি দিবা পারবাই নি রে বাবা, তোমার বাবার অনুমতি লিয়ে এসেছিলি তুমি ও গারু পানি ছিলেন নিকলে নাম কি তোমার? সাহেব আহমদ। মাশাআল্লাহ কি সাওয়াত পা বেটা। আশরায়ে মুবাশশারা সাহাবী 8 নম্বর নানি 8 নম্বর সাহাবীর নাম লইয়া 500 জোরে হোক আমার হাওয়া। 9 আর 10 দেখো কাছে আসুন নি কেউ। আস্তাগফিরুল্লাহ। মুশাহিদ ভাই দাদা দাদির লাগি দোয়া চাইয়া 50 আল্লাহ কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 জনের নাম খান রইল বাবা। এই 2 জনের নাম হইলে আমরা ফুল ফিলে দিল। 2 জনের নাম দেখো কাছে আসুন নি। 2 জন মহিলা 200 দিয়া তারারে আশরায়ে মুবাশশারা ফুলফিল করিলাম হোক আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহ আজকের এই মাহফিলকে কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার যে সমস্ত বান্দাগণ আজকের আয়োজন করেছেন আল্লাহ তাদের দিল ও দুনিয়া উজালা করে দাও। আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ মুর্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেককে সোনার মক্কা সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ বাবিদের অভাব অনটন দূর করে দাও। বেপনায় যারা আছেন পানাহ দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান ফরমাও। আল্লাহ বিমারি যারা শিফায়ে কুল্লি আযিলা কামিল ইনায়াত ফরমাও।
আল্লাহ তোমার যত বন্ধু-বান্ধবী আল্লাহ নির্দ্বিধায় দান খয়রাত করেছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত বাড়ায় দাও আল্লাহ তাদের দিলের নেক মাকাসিদ পূরণ করে দাও মাওলানা। আল্লাহ খাস করে এলাকার মুরব্বী জানা আবু বকরের মতো নবীজির প্রেমিক বানায় দাও, নওজোয়ান যারা হাঙ্গালার মতো নবীর আশিক বানায় দাও, উসমান গনির মতো মালে ধনী বানায় দাও। আল্লাহ মা বোন যারা আলিমা আবেদা সালেহা বানায় দাও, খাদিজাতুল কুবরার মতো, আয়েশা সিদ্দিকার মতো, তাপসী রাবিয়ার মতো জীবন গঠন করার তৌফিক দান ফরমাও। আল্লাহ খাস করে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরকে আল্লাহ রাসূলের ইশক আর মহব্বত দিয়ে ভরপুর করে দাও মাহবুব। আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবার পরিজনকে নামাজি পরহেজগার মুত্তাকি বানাও। আল্লাহ আমাদের সন্তান যাদের দিয়েছেন নেককার হিসেবে কবুল ফরমাও, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও, আসমানি জমিনি তামাম বালা হর কিসিম থেকে আল্লাহ হিফাজত ফরমাও। আল্লাহ এই মুহূর্তে আমাদের নাম ধরে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদের সালামের হাদিয়া নিয়া আল্লাহ নূরে নবী কমলিওয়ালা সাল্লাল্লাহু নুরানি কদম মুবারকে পৌঁছায়া দাও বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।